তো অবশেষে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের পোর্টাল চালু হয়ে গেছে এবং আজকেই নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী শ্রীমতী অগ্নিমিত্রা পাল অন্নপূর্ণা ভান্ডারের সম্পূর্ণ নিয়ম জানিয়ে দিয়েছেন। অর্থাৎ অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা কারা কারা পাবেন, কারা কারা পাবেন না। আপনারা অনেকেই প্রশ্ন করছিলেন যারা ইতিমধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন তাদের কি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পেতে গেলে বা নাম উঠাতে গেলে নতুন করে আবেদন করতে হবে কিনা, এবং যারা এখনো পর্যন্ত অন্নপূর্ণা ভান্ডার বা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাননি বা নাম উঠাতে পারেননি তাদের জন্য কি ব্যবস্থা রয়েছে, তারা কিভাবে আবেদন করবে। যাদের যাদের নাম ভোটার লিস্ট থেকে ডিলিট হয়ে গেছে বা যদি আপনার ট্রাইব্যুনালে আবেদন থাকে সেক্ষেত্রে আপনি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবেন কিনা, টাকা কিভাবে দেওয়া হবে, এই সমস্ত যাবতীয় প্রশ্নের উত্তর কিন্তু আজকের একটি বৈঠকে তিনি দিয়েছেন। তো কি রয়েছে আজকের আপডেট, অর্থাৎ অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের নতুন আপডেট কি রয়েছে বিস্তারিত আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে। শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো প্রথমে আপনাদের জানিয়ে রাখি, ইতিমধ্যেই কিন্তু লক্ষ্মীর ভান্ডারের যে পোর্টাল সেই পোর্টালটা চেঞ্জ হয়ে গেছে, অন্নপূর্ণা ভান্ডার পোর্টাল চলে এসেছে এবং এই পোর্টাল থেকে কিন্তু আপনারা অনলাইন থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। পাশাপাশি এই পোর্টালের মাধ্যমেই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের যে স্ট্যাটাস সেটাও আপনারা চেক করতে পারবেন। এবার আজকে কি জানিয়েছেন অগ্নিমিত্রা পাল সেটা বলছি আমি। তো প্রথমে যে প্রশ্ন আপনাদের ছিল, যারা যারা এখন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন বা যাদের নামে লক্ষ্মীর ভান্ডার রয়েছে তাদের কি করতে হবে, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পেতে গেলে নতুন করে আবেদন করতে হবে কি, তো এই নিয়ে কি জানিয়েছেন সেটা আপনাদের প্রথমে দেখাচ্ছি, তারপর আমি বিস্তারিত আসছি। যারা যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন তাদেরই নাম আবার করে অন্নপূর্ণার ভান্ডার জাস্ট নামগুলো ট্রান্সফার হয়ে যাবে এই স্কিমে। তো ভিডিও দেখে আশা করি বুঝতেই পারলেন অগ্নিমিত্রা পাল মহাশয়া কিন্তু স্পষ্ট জানিয়ে দিলেন যারা যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন বা যারা এতদিন যাবত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেয়েছেন তাদের কিন্তু নতুন করে আর আবেদন করার প্রয়োজন নেই। অর্থাৎ অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পেতে গেলে নতুন করে আর আবেদন করার প্রয়োজন নেই। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা যারা পেতেন তাদের প্রত্যেকের নামই কিন্তু ভেরিফাই করার পর অন্নপূর্ণা ভান্ডারে তোলা হবে, ঠিক আছে। অর্থাৎ নতুন করে আবেদন করতে হবে না। যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন তাদের প্রত্যেকের নামই কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে চলে যাবে এবং সেখান থেকে আপনারা জুন মাসের 1 তারিখ থেকে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের 3000 টাকা প্রতি মাসে পাবেন। দ্বিতীয় যে প্রশ্ন আপনাদের ছিল, যারা এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি বা আবেদন করতে পারেননি তাদের জন্য কি জানিয়েছেন সেটা আপনারা দেখে নিন। এবং যারা পাননি আমরা খুব শীঘ্রই একটি পোর্টাল শুরু করতে চলেছি, সেখানে তারা যারা পাননি এতদিন তারা নতুন অ্যাপ্লিকেশন। তো আশা করি বুঝতেই পারলেন যারা এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করতে পারেননি বয়সের সমস্যার জন্য বা বিভিন্ন কারণবশত, বা যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছিলেন কিন্তু কোনো কারণে আপনি টাকা পাচ্ছেন না বা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের লিস্টে আপনার নাম নেই, সেক্ষেত্রে কিন্তু আপনারা আবারও নতুন করে আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে। বাড়ি বসে অনলাইন পোর্টালের মাধ্যমে কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের জন্য আপনারা আবেদন করতে পারবেন। যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাননি বা বয়সজনিত কারণে আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করতে পারেননি তারা কিন্তু সরাসরি বাড়ি বসে নিজের স্মার্টফোনের মাধ্যমে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের জন্য অনলাইন আবেদন করতে পারবেন। এর পরবর্তী আরো একটি প্রশ্ন ছিল, যেটা হলো যারা যারা ভোটার লিস্ট থেকে বাদ হয়ে গেছেন, অর্থাৎ এসআইআর এর সময় যাদের নাম বাতিল হয়ে গেছে তারা কি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবেন বা টাকা পেতে গেলে কি করতে হবে, তো এই নিয়েও কিন্তু বলেছেন। কি বলেছেন সেটা আপনারা দেখে নিন, তারপরে আমি বিস্তারিত আসছি। যারা সিএ এর জন্য অ্যাপ্লাই করেছেন ইন প্রসেস তারা অন্নপূর্ণার ভান্ডার পাবেন। যারা ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছেন তারা অন্নপূর্ণার ভান্ডার পাবেন। তো বুঝতেই পারলেন যারা যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন, অর্থাৎ ভোটার লিস্ট থেকে যাদের নাম ডিলিট হয়ে গেছে, যদি আপনি ট্রাইব্যুনালে আবেদন করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবেন। যদি এখনো পর্যন্ত আপনার ট্রাইব্যুনালের অ্যাপ্লিকেশন পেন্ডিং থাকে, এখনো পর্যন্ত লিস্টে নাম না ওঠে, তবুও কিন্তু আপনি সেই পেন্ডিং থাকাকালীনই আপনি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবেন। কিন্তু যদি কোনো কারণে আপনি ট্রাইব্যুনালে আবেদন না করে থাকেন তাহলে কিন্তু আপনি এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের সুবিধা পাবেন না বা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না।
পাশাপাশি যদি আপনারা সিএএ তে অ্যাপ্লাই করেন, সিএএ তে যদি আপনারা অ্যাপ্লাই করেন, ভোটার লিস্ট থেকে নাম বাতিল হয়ে গেছে, ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেননি কিন্তু সিএএ তে অ্যাপ্লাই করেছেন, তাহলেও কিন্তু আপনারা এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের সুবিধা পাবেন। তো এই সমস্ত যাবতীয় তথ্য কিন্তু ইতিমধ্যে দিয়েছেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শ্রীমতী অগ্নিমিত্রা পাল। আজকে একটি বৈঠক ছিল, সেই বৈঠকে কিন্তু যাবতীয় ডিটেলস নিয়ে ক্লিয়ার করেছেন। আশা করি বুঝতে পারলেন যে কাদের কাদের অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করতে হবে, কারা কারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না। তো এখানেও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে অন্নপূর্ণা ভান্ডার বা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কিন্তু ভেরিফিকেশন হবে, অর্থাৎ যারা যারা পাওয়ার যোগ্য তারাই কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবেন। যারা ভারতীয় নন বা যারা পশ্চিমবঙ্গবাসী নন তাদের কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আওতায় আনা হবে না। যারা ভুয়ো রয়েছেন, ডুপ্লিকেট রয়েছেন, ডিলিটেড ভোটার রয়েছেন, তারাও কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না। তো খুব তাড়াতাড়ি কিন্তু হয়তো কালকের মধ্যেই, আমি আপডেট দিয়েছিলাম কালকের মধ্যেই হয়তোবা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ওয়েবসাইট সম্পূর্ণ চালু হয়ে যাবে এবং সেখান থেকে আপনারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের জন্য অনলাইন আবেদন করতে পারবেন। পাশাপাশি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের যে স্ট্যাটাস সেটাও আপনারা চেক করতে পারবেন। তো কিভাবে চেক করতে হয় বা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আপনারা অনলাইন কিভাবে আবেদন করবেন, পোর্টাল চালু হওয়ার পরপরই কিন্তু আমরা সেই নিয়ে বিস্তারিত ভিডিও নিয়ে আসবো এবং সেই ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এই রকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।